এই যে এদিকে বাবা। তো গাইস আমরা আজকে লক্ষ্মী পুজো করেছি, ক্যামেরাটা ডিস্টার্ব করছে। এই দেখো আমি আজকে আলতা পরেছি, পায়েও পরেছি, কপালেও পরেছি, এই হাতেও পরেছি, বুঝেছো? আজকে লক্ষ্মী পুজোতে তো আলতা পরতে হয়। পরে আমরা আজকে খুব টায়ার্ড হয়ে গেছি, তাই আমরা সবাই শুয়ে পড়েছি। এই দেখো, ঠিক আছে? টুকলাই টাকা একটু বাবা, ও টুকলাই। টুকলাই তাকাবে না, টুকলাইকে দেখাচ্ছে তোমাদেরকে। টুকলাই তাকাও, এই যে টুকলাই আলতা পরে নিয়েছে, তার সাথে ওর মাও আলতা পরেছে। পরে আমরা ভীষণ পুজো টুজো করে দেখছো তো চোখ মুখের অবস্থা কীরকম, ভীষণ পরিমাণে টায়ার্ড হয়ে গেছি, তাই সবাই শুয়ে পড়েছি আমরা, বুঝেছো? দুদিন ধরে ভালো করে ভিডিও দিতে পারছি না। পুজো 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 পুজো, আজকে পুজোটা হলে পরে শান্তি। এরপর থেকে তোমরা নিয়মিত ভিডিও পাবে। এই মাত্র পুজো করে উঠে আমরা চা খেলাম, চা খেয়ে জল খেয়ে এই আমরা একটু শুয়েছি। দেখিস দেখিস আমার ছেলেটা দেখো পুজো করে টায়ার্ড হয়ে গেছে, মার কাছে শুয়ে পড়েছি। আর একটা দুষ্টু ছেলেটা ওইখানে মেরি মেরি কই, ওই দেখো মেরি, মেরিকে আলতা পরিয়ে দিচ্ছি, মেরির চুলকে পুরো সারা মুখ। মেরি মেরি, উঠে বসে কথা বলার মতন ক্ষমতা নেই আমাদের আজকে, তাই শুয়ে শুয়ে আমরা ব্লগটা শুরু করলাম। আজকে লক্ষ্মী পুজোর ব্লগ। লক্ষ্মী ঠাকুর পুজো হয়ে গেছে, পুজো করা কমপ্লিট হয়ে গেছে, প্রসাদ সবাইকে দেওয়া, নিজেরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই এখন ভিডিওটা শুরু করেছি। একদম কদিন ধরে ভিডিও বানাতে পারছি না। এই পুজো, এই আজকে এই ঠাকুর দেখতে যাওয়া, ওদিকে ঠাকুর দেখতে যাওয়া, এই করতে করতেই সময় চলে যাচ্ছে। ভিডিও শুরু করছি তো শেষ করতে পারছি না, শেষ করছি তো শুরু করতে পারছি না, এমন অবস্থা আর কি। আর সারাক্ষণ আজকে নতুন নাইটি পরেছিলাম, পরে পুজো করেছি, আর এখন এই শরীর টায়ার্ড, তাই একটা ছেঁড়া ফেরা নাইটি পরে ওদের সাথে আসলাম একটু ভিডিও করতে। বাবা বুঝছো, বালিশের মাথা দিয়ে কিরকম শুয়ে আমার বাবাটা। ও বাবা, আজকে কী খেতে হবে রাত্রিবেলা? দুপুরবেলাতে তো দই দিয়ে ভাত খাওয়ালাম, রাত্রিবেলা আজকে না খেয়েই শুয়ে পড়ো। আমরা পাচ্ছি না খাইয়ে দিতে, আমার পিঠে ব্যথা করছে, দেখেছো? থাক মা, খাওয়াতে হবে না, আমার খেতে ভাল লাগছে না, আমি ঘুমিয়ে পড়ছি তোমার সাথে। ঘুম জাগুন লতুপা দিয়ে যততে ছেলে মেয়ে পথে কাঁদে, আর কেঁদো না ছেলেটা দেবো। আবার যদি কাঁদতে হবে কী করবো? আবার যদি কাঁদতে হবে তাহলে কী করবো বলো? বলবে তো। কি আবার ফোন করছে না, ভাল লাগে না, এই ভিডিও অন করলে ফোন করলে আমার মাথাটা বোম, তাহলে কী করবো বলো? তুলে আসার দেবো। আবার যদি কাজের দেবে তুলে আসার দেবো। ঘুমায় জানো মার কাছে, দেখতে তোমরা কেমন করে ঘুমাই আমি আমার মা, আমি আর আমার মা এইভাবে ঘুমাই। আমরা ঘুমাতে পারো? আমরা ঘুমাই, আমি আমার মা আর আমার দাদা, আমরা এমন করে ঘুমাই। ফোনাটা ফুলফুলুটা, ওটা ঘুলফুলুটা, ওটা ফুলফুলুটা, এটা ভাই বলো তো, ওখানে হাই শুভ বিজয়া, সবাইকে বলে দাও শুভ বিজয়া, অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছো, বলে দাও বাবা, হাত লাগিয়ে বলে দাও।
চলো পরে আমরা ঘুমিয়ে নিই, তারপরে আবার আসছি। তো গাইস এতক্ষণ শুয়েছিল কুটু, এখন এলো কুটু। এতক্ষণ ছিল আমার তো 4টে ছেলে, এই যে বড় ছেলে এখানে শুয়ে আছে পাশে, আর মেজর ছেলে তো আমাদের ছেলে চলে গেছে, সেজো ছেলে আমার পাশে শুয়েছিল কুটু, আর এই হচ্ছে আমার ছোটো ছেলে। ছোটো ছেলে আমার ছোটো ছেলে, বড় আদর, বড় আদর। এসো সবাই পুজো করে আলতা পরে, আমার ছেলেরাও পরে। তো তুমি হাতে পরেছো আলতা, দেখো এইরকম আমার হাত আলতা পরেছি আমি। আর তুমি কী দিয়ে ভাত খেয়েছো বাবা বল দাও। আর একটু সকালবেলায় খেয়েছি আমরা কর্নফ্লেক্স দই দিয়ে, আর দুপুরবেলা খেয়েছি দই দিয়ে ভাত। রাত্রিবেলায় কী খাবো আমি জানি না, উল্টোপাল্টা ওই দই ভাত আমার আর ভালো লাগছে না, আমি বললাম মায়ের কাছে, বাবাকে বললাম বাবা আজকে কিন্তু আমি আর কিছু খাবো না। আমি মার কাছে ঘুম বললাম, পুজো করেছি আমি, সব খেয়ে দিয়ে পুজো করি জানো। মা তো খায় না, মা না খেয়ে পুজো করে, আমি খেয়ে দিয়ে পুজো করি। পুজো করেছি, হাঁপিয়ে গেছি, আলতা পরেছি, এখন ঘুমিয়ে দিচ্ছি আমরা সবাই। যে দাদাও ঘুমিয়ে দিচ্ছে, ওইদিকে দাদাও ঘুমিয়ে দিচ্ছে, ওই যে মামাই ঘুমিয়ে দিচ্ছে, কুটু ঘুমিয়ে দিচ্ছে। কুটু কোথায় আছে কি জানি। আলতাটা কত সুন্দর করে আমি পরিয়ে দিলাম, সব ভেতরে দিয়েছে একদম, আমার চোখে ময়লা। চলো আমরা একটু ঘুমিয়ে পড়ি, আজকে আমার মা খুব টায়ার্ড তো, তাই শুয়ে শুয়েই ভিডিও বানাচ্ছে। তোমরা কিছু মনে করো না বন্ধুরা, আমার মা আজকে খুব টায়ার্ড, তাই শুয়ে শুয়েই ভিডিও বানাচ্ছে। আমার মায়ের ক্ষমতা নেই না আর উঠে বসা, সেই সকালবেলায় উঠে সমস্ত ঠাকুরের বাসন মেজে সংসারের সমস্ত কাজকর্ম করে এদেরকে খাইয়ে দাইয়ে রেখে আমি সেই 2-2:30টার সময় ঠাকুরের সমস্ত কিছু রান্না করতে বসেছি, ভোগ রান্না করতে বসেছি। শেষ করেছি 4:30, 5টার সময় আমার সব ভোগ রান্না বান্না শেষ হয়েছে, নাড়ু দই সব কিছু শেষ করেছি, তখন 5টা সব ঠিকঠাক করতে করতে, পুজোর জোগাড় করতে করতে 6:30, তারপরে পুজোয় বসতে বসতে 7:30, 7:45 বেজে গেল পুজো করে উঠতে দিয়ে শেষ করে এই এই আমার অবস্থা। ও শুভ বিজয়া বলে দাও, শুভ বিজয়া বলে দাও বন্ধুদেরকে। বাহ, ডুগডুগু ডুগডুগ, ডুগডুগু ডুগডুগ, ডুগডুগু ডুগডুগ। উঠোনে ডাক, উঠোনে ডাক, নাকটা ফুসফুস 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 করছে। ও মা ফুটে বলে মাথা দৌড় দিতে, এটা যে আমার ওড়নাটা নিবি না, আমার ওড়নাটা, হ্যাঁ কি মা ওড়না এনেছিস, এই ওড়নাটা গায়ে দিলে ওর মাথা গরম হয়ে যায়। ষাঁড়দের যেমন লাল রং পছন্দ হয় না, তেমনি ওই আমার ওড়না পরা দেখলেই ভাবে যে আমি কোথায় যাচ্ছি, ওদেরকে রেখে সব গায়ের থেকে টেনে ছিঁড়ে মিড়ে একাকার করে। ঘুগনু বাসা, ঘুগনু বাসা, ঘুগনি বাসা, পাউতি ঘুগনি বাসা। ও কি পরিষ্কার, পুরো ক্লোজ আপ ফেল। বাবা দাঁত মাজিতেই শুনছে, বাবা তো আজকে ডিউটি যায়নি, বাবা বাড়িতে, এই বাবা আমাদের দাঁত মাজিয়ে দিয়েছে, ঘুরতে নিয়ে গেছিল বাবা, দুবার ঘুরতে নিয়ে গেছে, একদম সকালে একদম বিকালে। এই সিন্নি খেয়েছে আবার, নারায়ণের সিন্নি খেয়েছে, ওই সব খেয়ে দিয়ে এখন ঘুমিয়ে দিস মার সাথে। দাদা কোথায় আসছি দাদা, ফ্যান বন্ধ করে দিলি কেন দাদা, আমার তো গরম লাগছে দাদা, তুই ফ্যানটা বন্ধ করে দিলি, দাদা তো শীত করছে, তোর মনে হচ্ছে জ্বর আসছে দাদা, তো ঘুমা দাদা।
দেখা ফুদুয়ানা মার এমনি দাদা ফ্যান বন্ধ করে দিয়েছে, তুমি একদম ফুদুয়ানা। আপনার নাম হাত ব্যথা করে না? চলো পরে আসছি। তো গাইস, পুজোতে যে সমস্ত কাপড় জামা পরেছি সব একদম ঘর দুয়ার অগোছালো হয়ে রয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় আমার ঘরের অবস্থাটা দেখো। উনি ওখানে বসে আছে আর এই যে সব কাপড়, এই যে আলমারিটা গুছাচ্ছি, কি অবস্থা। এই দেখো এই ঘরের অবস্থা দেখো। কখন কি করে উঠতে পারবো জানি না। এমনিতেই কালকে পুজো গেছে, সব বাসন কোসন মাজলাম। চলো মা লক্ষ্মীকে এখনও তুলিনি, একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে দেখছো আমার মা লক্ষ্মী এই যে এখানে বসে আছে। এইগুলো সব এই যে বাসন টাসন মেজে উবুর করে রেখেছি, এগুলো পরিষ্কার করব, এডিট করব, তারপর তোমাদেরকে কিন্তু আজ ভিডিও শেয়ার করব। তোমরা কিন্তু দেখতে ভুলো না। এই যে সব অত বাসন ওখানে হয়েছিল সব মেজে রেখেছি, ওর তলায় অনেক বাসন আছে। এই এত জামা কাপড় এখন ভাঁজ করতে হবে। মা তুমি এরকম ভূতনির মতন আলতা পড়েছো কেন? দেখো কিরকম করেছো মুখটা। মেরি চলে যাচ্ছে মেরি এখন। চলো আমার এখন সময় নেই, আর একটু পরে আবার আসছি। আমাদেরকে কথা দিয়েছিলাম একটু পরে আসছি, আর পরে আসা হয়নি। কাজকর্ম শেষ করে আর আসা হয়ে ওঠেনি। অন্ধকার অন্ধকার দেখাচ্ছে, বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে। একটু রিলস করছিলাম, হলো না এত মেঘ করার জন্য। তা চলো গাইস, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, যতক্ষণ তুমি সুস্থ থেকে ভালো থাকে।